নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার যোগমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনারাই কখনো খেয়াল করেছেন যে কথা বলার সময় মুখে প্রচুর পরিমাণে লালা চলে আসে, ঘুমানোর সময় লালায় বালিশ ভিজে যাচ্ছে, বা লোকজনের সামনে আপনি যখন কথা বলছেন তখন আপনার মুখ দিয়ে এতটাই লালা ঝরছে যে আপনার অস্বস্তি হচ্ছে। এটাকে অনেকেই সাধারণ মনে করেন, কিন্তু আপনারা কি জানেন মুখের ভেতর থেকে যদি অত্যাধিক পরিমাণে লালা বেরায় তাহলে কিন্তু আপনার শরীরের ভেতরে অনেক বড় রকমের সমস্যার সংকেত হতে পারে। দর্শকবৃন্দ, আজ আমি এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব যে অত্যাধিক লালা কেন বেরোয়, কোন সমস্যায় বেরোয়, কোন রোগে বেরোয়, এবং এই সমস্যা থেকে আপনারা কি করে হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে সুস্থ হতে পারবেন, বা হোমিওপ্যাথি ঔষধ আপনার সমস্যার জন্য কাজ করবে কিনা, আমি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আপনাদের মধ্যে অনেক রোগী আমার কাছে যখন আসেন, অনেকেই এই অত্যাধিক লালার সমস্যা নিয়ে ভোগেন, এবং অনেকে এসে আমাকে বলেন, ডাক্তারবাবু, আমি যখন রাতে ঘুমোচ্ছি তখন অত্যাধিক লালার জন্য আমার বালিশ ভিজে যাচ্ছে, বা আমি যখন কারোর সাথে কথা বলছি তখন আমার মুখ দিয়ে অত্যাধিক পরিমাণে লালা বেরোচ্ছে। অনেক সময় আমি ঠিকঠাক করে মনের কথা বা ভালো করে কথা বলতে পারছি না। অনেকেই এসে আবার বলেন, ডাক্তারবাবু, মনে হচ্ছে এটা একটা সাধারণ ব্যাপার। অনেকেই বলেন, আমার মনে হয় হজম ঠিকঠাক নেই বলেই হয়তো আমার মুখ থেকে লালা পড়ছে। কিন্তু সব ক্ষেত্রে কি তাই? একদমই না। দর্শকবৃন্দ, আমাদের মুখ থেকে যখন লালা বেরায় বা লালা কি কাজে লাগে, লালা কি করে, যে আপনার খাবার হজম করতে সহায়তা করে। বিশেষ করে আপনার যে কার্বোহাইড্রেট যুক্ত যে খাবার, যে খাবারগুলো আপনারা খান, যেমন ধরুন ভাত, যেমন ধরুন রুটি, এই খাবারগুলো, এগুলো কিন্তু মুখের মধ্যেই অনেকটা অংশ হজম হয়ে যায়। এগুলোকে হেল্প করে বা হজমে হেল্প করে। অনেক সময় মুখ বা দাঁত বা মাড়িকে পরিষ্কার রাখে বা জীবাণুমুক্ত রাখে। কিন্তু যখন অস্বাভাবিকভাবে বেশি বেশি লালা যদি আপনার মুখের মধ্যে তৈরি হয়, তখনই হবে সমস্যা। এর মধ্যে সাধারণ সমস্যাগুলো হলো, আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয় তার জন্য আপনার মুখ থেকে অত্যাধিক পরিমাণে লালা বেরোতে পারে। আপনার যদি দাঁতে বা মাড়ির কোনো সমস্যা হয় বা কোনো রোগ হয়েছে, তাহলে আপনার মুখ থেকে অত্যাধিক পরিমাণে লালা বেরোতে পারে। আপনার যদি নার্ভের কোনো সমস্যা হয় তার জন্য আপনার মুখ থেকে অত্যাধিক পরিমাণে লালা বেরোতে পারে। এছাড়াও যদি আপনার গ্যাস অ্যাসিডের সমস্যা হচ্ছে, তাহলে আপনার অত্যাধিক পরিমাণে লালা বেরোতে পারে। যদি আপনার কৃমির সংক্রমণ হয় বা আপনার পেটে কৃমি বেড়ে গেছে, তখন আপনার অত্যাধিক পরিমাণে লালা বেরোতে পারে। হয়তো আপনার মানসিক স্ট্রেস অনেক বেশি, অ্যাংজাইটি বেশি, ডিপ্রেশন বেশি, তার জন্য আপনার মুখ থেকে অত্যাধিক পরিমাণে লালা বেরোতে পারে। হয়তো আপনি এমন কোনো ঔষধ খাচ্ছেন বা সেবন করছেন বা অনেক দিন ধরে সেবন করছেন, তার জন্য আপনার মুখ থেকে লালা বেরোনোর যে সমস্যা, সেটা কিন্তু আমরা সব থেকে বেশি দেখতে পাই। তাই আপনারা যদি ভাবেন যে আপনার মুখের সমস্যার জন্য লালা বেরোচ্ছে, তা কিন্তু একদমই নয়। এছাড়াও যদি আপনার মধ্যে দুর্বলতা কাজ করছে, আপনার হাত পা কাঁপছে, তাহলে অবশ্যই এই সিমটমগুলোকে বা এই লক্ষণগুলোকে অবহেলা না করে আপনি সঠিক চিকিৎসা নিন, সঠিকভাবে আপনার শরীরকে সুস্থ করে তুলুন। এইবার আমি বলবো যে হোমিওপ্যাথি ঔষধ আপনার এই যে অত্যাধিক পরিমাণে যে লালা বেরোচ্ছে বা লালা ক্ষরণ হচ্ছে, সেটাকে আটকাতে পারবে কিনা। দর্শকবৃন্দ, হোমিওপ্যাথিক ঔষধ কিন্তু এই অত্যাধিক পরিমাণে আপনার যে লালা তৈরি হচ্ছে বা লালা যে বেরোচ্ছে, এটাকে আটকাতে সক্ষম। এবং আপনি যদি ঠিকঠাক হোমিওপ্যাথিক চিকিৎসা করেন বা ঠিকঠাক লক্ষণ বিশেষে আপনার যদি চিকিৎসা হয়, তাহলে অবশ্যই আপনার মধ্যে যে প্রবলেমটা রয়েছে, সেই প্রবলেম থেকে বা সেই সমস্যা থেকে আপনাকে বের করে আনা দ্রুতই সম্ভব। এরপরে আমি বলবো দর্শকবৃন্দ, বেস্ট 5টা হোমিওপ্যাথিক ঔষধ যা কিনা আপনার অত্যাধিক লালা পড়ার যে সমস্যা, সেখান থেকে আপনাকে দ্রুত বের করে আনতে পারবে বা আপনি সুস্থ হতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন যে হোমিওপ্যাথি ঔষধ কিন্তু লক্ষণের উপরে বা লক্ষণ অনুসারে প্রয়োগ করতে হয়, না হলে আপনার মধ্যে হোমিওপ্যাথিক ঔষধ ঠিকঠাকভাবে কাজ করবে না। তাই অবশ্যই এখান থেকে ভিডিওটাকে মন দিয়ে শুনুন এবং আপনি জানুন যে আপনার লক্ষণ কি, সেই লক্ষণ অনুযায়ী আপনি কি হোমিওপ্যাথিক ঔষধ সেবন করবেন। দর্শকবৃন্দ, আমি ঔষধগুলোর নাম বলবো এবং পোটেন্সি বলবো, এবং খাওয়ার নিয়মটা সব থেকে শেষে বলবো। কারণ পোটেন্সি আমি 30 পোটেন্সি বলবো, তাই প্রত্যেকটা ঔষধের শেষে আমি যদি খাওয়ার নিয়ম বলতে থাকি তাহলে ভিডিওটা আরও বেশি লম্বা হবে। তাই আমি আগে ঔষধগুলো আলোচনা করব, তারপরেই আমি ডোজ বা কিভাবে আপনি ঔষধ সেবন করবেন, আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দর্শকবৃন্দ, আজকে আমার আলোচনার যে প্রথম ঔষধ, সেটা হলো মাক্সল। এই যে মাক্সল 30, এটা কখন আপনি সেবন করবেন না, যখন আপনার দাঁতের সমস্যা হবে, যখন আপনার মাড়ির সমস্যা হবে, দাঁত বা মাড়ি থেকে দুর্গন্ধ বেরোবে বা মুখ থেকে একটা দুর্গন্ধ বেরোবে,
হয়তো অনেকে লক্ষ্য করেছেন যে তাদের ঘুম থেকে উঠলেই বা সকাল সকাল তারা যখন ব্রাশ করতে যান বা তারা যখন মুখ ধুতে যান তাদের কিন্তু রক্ত পড়ে। কোথা থেকে রক্ত পড়ে? মুখ থেকে রক্ত বেরোবে বা দাঁতের মাড়ি থেকে রক্ত বেরোবে। এই রক্তটা যখন আপনার মাড়ি থেকে বেরোচ্ছে তখন আপনার কোনো সময় ব্যথা লাগছে, কোনো সময় আবার ব্যথা লাগছে না। এছাড়াও আপনার জিভে সাদা প্রলেপ থাকতে পারে, এছাড়াও আপনার মুখে দুর্গন্ধ থাকতে পারে, দুর্গন্ধযুক্ত লালা বেরোতে পারে। এছাড়াও আপনার লালা বেরোনোর যে সমস্যাটা সেটা রাতে হতে পারে। যদি আপনি এই টাইপের সমস্যা আপনার মধ্যে দেখতে পান তাহলে অবশ্যই আপনি মাকসল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা এই লালা পড়ার সমস্যায় সব থেকে বেশি কাজ করে সেটা হলো বোরাক্স। অনেক সময় দেখতে পাওয়া যায় যে শিশুদের মুখ থেকে অত্যাধিক পরিমাণে লালা ঝরছে, হয়তো তাদের মুখে ঘা হয়েছে বা ঠোঁটের কোনায় ঘা হয়েছে, মুখটা শুকনো, কিন্তু তাও তাদের মুখ থেকে লালা ঝরছে বা অনবরত লালা ঝরছে। এইসব সিচুয়েশানে বা এইসব কন্ডিশনে আপনারা কিন্তু বোরাক্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 6 পোটেন্সি বা 30 পোটেন্সি আপনি কিন্তু ইউজ করতে পারেন বা সেবন করতে পারেন। তবে মনে রাখবেন যে বোরাক্স 6 বা বোরাক্স 30 দুটোই কিন্তু খুব ভালো রকম কাজ করে। এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা এই লালা পড়ার সমস্যায় সব থেকে বেশি ভালো কাজ করে সেটা হলো ন্যাট্রামিউর। দর্শকবৃন্দ, এই যে ন্যাট্রামিউর হোমিওপ্যাথিক ঔষধ তাদের ক্ষেত্রেই খুব ভালো কাজ করে যাদের ক্ষেত্রে মানসিক অ্যাংজাইটি সব থেকে বেশি, মানসিক ডিপ্রেশন সব থেকে বেশি, বা যারা মানসিক স্ট্রেসের মধ্যে আছেন যার জন্য তার লালা পড়ছে, তাদের ঠোঁট শুকনো হবে, তাদের জল পিপাসা সব থেকে বেশি হবে বা বেশি পাবে। এদের ক্ষেত্রে ন্যাট্রামিউর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি খুব ভালো রকম কাজ করে। এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা এই লালা পড়ার সমস্যায় সব থেকে বেশি ভালো কাজ করে সেটা হলো দর্শকবৃন্দ বেলেডোনা। বেলেডোনা হোমিওপ্যাথিক ঔষধ তাদের ক্ষেত্রেই সব থেকে বেশি ভালো কাজ করে যাদের ক্ষেত্রে লালার পরিমাণটা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে বা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। অর্থাৎ হঠাৎ করে লালার পরিমাণ বেড়ে যাওয়া, মুখে গরম ভাব হওয়া বা মুখ লাল হয়ে যাওয়া, তাদের ক্ষেত্রে বেলেডোনা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো রকম কাজ করে। এরপরে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা সব থেকে ভালো কাজ করে এই লালা পড়ার সমস্যায় সেটা হলো অ্যাগারিকাস। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের নার্ভের সমস্যা রয়েছে, তাদের নার্ভের সমস্যার জন্য তাদের দুর্বলতা দেখতে পাওয়া যায়, তাদের হাত পা কাঁপার সমস্যা দেখতে পাওয়া যায়, তাদের ক্ষেত্রে লালা ঝরার সমস্যাটা সব থেকে বেশি হয়। এই সব কেসে আপনি অ্যাগারিকাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি আপনি কিন্তু সেবন করতে পারেন বা দিতে পারেন। এতে দেখবেন তার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সেরে যাবে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই যে 5টা হোমিওপ্যাথিক ঔষধ আমি আপনাদের সামনে আলোচনা করলাম, সেই 5টা হোমিওপ্যাথিক ঔষধ আপনারা কি করে ডোজ হিসাবে সেবন করবেন। প্রথম কথা বলে রাখি দর্শকবৃন্দ, হোমিওপ্যাথিক ঔষধ সম্পূর্ণরূপে লক্ষণ অনুসারে কিন্তু প্রয়োগ করতে হয় বা দিতে হয়, তবে পেশেন্ট খুব ভালো থাকে বা রোগী কিন্তু খুব ভালো থাকে। তাই আপনি এই 5টা ঔষধের লক্ষণগুলো ভালো করে শুনুন, ভালো করে জানুন, তার মধ্যে থেকে যে ঔষধটা আপনার লাগবে বা যে ঔষধের লক্ষণ আপনার সাথে মিলছে শুধুমাত্র সেই ঔষধটার 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার বা দিনে 3 বার আপনার সমস্যা অনুযায়ী 2 থেকে 3 দিন বা পরপর আপনি 7 দিন সেবন করতে পারেন খাওয়ার আগে। এতে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে 30 পোটেন্সি দেওয়ার আগে আমরা ভাবি যে 6 পোটেন্সি দিই। তাদের ক্ষেত্রে যদি আপনি 6 পোটেন্সি দেন বা বাচ্চাদের ক্ষেত্রে 6 পোটেন্সি দেন তাহলে অবশ্যই 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে আপনি পরপর 3-4 দিন বা 7 দিন দিতে পারেন। এতে দেখবেন বাচ্চার যে লালা পড়ার সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তবে অবশ্যই প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 30 পোটেন্সি খুব ভালো রকম কাজ করবে। এরপরে আপনাদের অনেকেরই মনে কোশ্চেন জাগতে পারে যে ডাক্তারবাবু এই ঔষধটা আমরা কতদিন ধরে সেবন করব। আপনি এই ঔষধটা ক্রমাগত 1 সপ্তাহ পর্যন্ত ইউজ করুন বা সেবন করুন বা ব্যবহার করুন। যদি দেখা যায় যে আপনার মধ্যে কোনো রকম চেঞ্জেস আসছে বা আপনি ভালো থাকছেন তাহলে আপনি 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার আপনি 1 সপ্তাহ এই ঔষধগুলো সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যাদের মধ্যে এই ঔষধগুলো সেবনের পরেও তাদের সমস্যা কমছে না বা তাদের সমস্যা কোনো মতেই কোনো কিছু উপকার পাচ্ছেন না তাদের ক্ষেত্রে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন, তার পরামর্শ মতো আপনি ঔষধ সেবন করা শুরু করুন। দর্শকবৃন্দ অবশ্যই মনে রাখবেন শুধুমাত্র ঔষধ নয়, তার সাথে সাথে আপনাকে কিছু অভ্যাসও বদলাতে হবে। যেমন ধরুন আপনি যদি রাতে দেরিতে খাবার খান সেটাকে আপনাকে বদলাতে হবে। এছাড়াও আপনি নিয়মিত দাঁত পরিষ্কার করুন বা দাঁত মাজুন। এছাড়াও আপনি অতিরিক্ত পরিমাণে ঝাল বা অতিরিক্ত পরিমাণে মশলাদার খাবার খাবেন না, বর্জন করুন। আপনার যদি ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য সেবন করার কোনো অভ্যেস থাকে সেটাকেও কমিয়ে ফেলুন।
এছাড়াও যদি আপনার অত্যাধিক পরিমাণে মানসিক চাপ থাকে, স্ট্রেস থাকে, অ্যাংজাইটি থাকে, ডিপ্রেশন থাকে, তার জন্য আপনি ট্রিটমেন্ট নিতে পারেন বা তার জন্য আপনি মেডিটেশন করতে পারেন, যাতে কিনা আপনার মানসিক চাপ, স্ট্রেস এগুলো যেন কম থাকে। এছাড়াও আপনি অল্প অল্প করে জলপান করতে পারেন। এতেও দেখবেন যে আপনার লালার যে সমস্যা বা আপনার অত্যাধিক লালা পড়ার সমস্যা, সেটা কিন্তু আস্তে আস্তে কম হবে। দর্শকবৃন্দ, এই ছোট পরিবর্তনগুলো যদি আপনি আপনার মধ্যে আনতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মধ্যে লালা পড়ার যে সমস্যা বা অত্যাধিক লালা পড়ার যে সমস্যা, সেটা অনেকটা কমে গেছে বা আপনি দ্রুতই সুস্থ হয়ে উঠেছেন। আমি আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতায় দেখেছি যে ঠিকঠাকভাবে যদি সিমটম নেওয়া হয় বা ঠিকঠাকভাবে যদি পেশেন্টের লক্ষণ নেওয়া হয় বা ঠিকঠাকভাবে যদি হোমিওপ্যাথিক ঔষধ পেশেন্টকে দেওয়া হয় বা ডোজ দেওয়া হয়, তাহলে এই অত্যাধিক লালা পড়ার যে সমস্যা, সেটা কিন্তু ধীরে ধীরে অনেকটা বেটার হয় বা পেশেন্ট বা রোগী ধীরে ধীরে অনেকটা সুস্থ হয়। কিন্তু যদি আপনি এটাকে অবহেলা করেন, কিন্তু যদি আপনি আপনার সমস্যা ঠিকঠাক টাইমে চিকিৎসা না করিয়ে দেরি করেন, তাহলে এটা কিন্তু একটা জটিল সমস্যার একটা কারণ হতে পারে বা ধীরে ধীরে এটা একটা জটিল সমস্যায় পরিবর্তন হতে পারে। আশা করব দর্শকবৃন্দ, আজকের যে আলোচনা বা আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে বা উপকারে এসছে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো, তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগভূমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো বিষয়ে বা নেক্সট কোনো আলোচনায়। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।